30টা 29টা রোজা রাখার পরে শাওয়ালে 6টা রোজা রাখলে 1 বছরের রোজার সওয়াব লিখে দিচ্ছেন। একটা সওয়াব করলে 10টা সওয়াবও লিখে দিচ্ছেন। আল্লাহ চাইলে আবার 70টা সওয়াবও লিখে দিচ্ছেন। আবার একটা সওয়াব ক্লিক করলে 7000 সওয়াবও লিখে দিচ্ছেন। রমজানের 30টা 29টা রোজা রাখার পরে শাওয়ালে 6টা রোজা রাখলে 1 বছরের রোজার সওয়াব লিখে দিচ্ছেন। লাইলাতুল কদরে 1 রাত দাঁড়ায় নামাজ পড়লে 1000 মাসের ইবাদতের সওয়াব লিখে দিচ্ছেন। সামর্থ্য নাই হজে যাওয়ার জন্য, মা বাবার চেহারার দিকে তাকাইলে আল্লাহ হজের সওয়াব লিখে দিচ্ছেন। আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য যত পসিবিলিটি দরকার আল্লাহ আমাদেরকে বেশি দান করেছেন। এরপরেও যদি আমরা জান্নাতের নিয়ামত হারিয়ে ফেলি, আমাদের মতো দুর্ভাগা আর কেউ হবে না, আর কেউ হবে না। গুনাহ করছি 4-5 বছর 10 বছর আগে, কি করছি নিজেরও মনে নাই, আপনারও মনে নাই, কিন্তু খাতায় আছে। মরার 3 দিন আগেও যদি তওবা করেন আল্লাহ সেটাও মুছে দিবেন। শুধু যে মুছে দিবেন তা না, আল্লাহ যদি খুশি হয়ে যায় ইউবাদদিলুল্লাহ, যত গুনাহ তওবার মাধ্যমে মাফ হয়েছে এর চাইতে বেশি সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করে দিবেন। শুধু বলার এতটুক, আল্লাহ তাআলা বলে বান্দা তোকে আমি আল্লাহর চাইতে বেশি কেউ ভালোবাসে না। সুবহানাল্লাহ বলবেন না? তোর যত্নকারীরা ততক্ষণ যত্ন নেই যতক্ষণ সে সজাগ থাকে। নিদ্রা ছুঁয়ে গেলে সে আর যত্ন নিতে পারে না। ঘুম চলে আসলে সে আর যত্ন নেওয়ার ক্যাপাসিটি থাকে না। কিন্তু আমি আল্লাহ তোদেরকে যত্ন নেওয়ার জন্য লা নওম, আমি ঘুমাইও না, আমার কোনো তন্দ্রাও নাই। বলেন না সুবহান। তোরা যে ডাকবি পৃথিবী থেকে, সেটা শোনার জন্য আমি আল্লাহ সামি হয়েছি। তোদের অবস্থা দেখার জন্য আমি আল্লাহ বসির হয়েছি। তোদেরকে দেওয়ার জন্য আমি আল্লাহ রাজ্জাক হয়েছি। তোদের গুনাহ মাফ করার জন্য আমি গফফার হয়েছি। তোদেরকে সীমাহীন দয়া করার জন্য দুনিয়াতে আমি রহমান হয়েছি। হাসরের ময়দানেও যদি তোরা আটকায় যাস, সেখানেও বাঁচানোর জন্য আমি আল্লাহ রহিম হয়েছি। বান্দা, আমি আল্লাহর চাইতে তোদেরকে আর কেউ ভালোবাসবে না বেশি। আমার নবী রহমাতুল্লিল আলামিনের চাইতে তোদেরকে কেউ ভালোবাসবে না বেশি। তো সফল কারা হয়? যারা আসল জায়গায় ভালোবাসার দিলের সম্পর্ককে জুড়ে রেখে দুনিয়াতে যেভাবে চলার সেভাবে চলে, কবরে যাওয়ার জন্য প্রস্তুতি নেই, আল্লাহর দিদারের স্বপ্ন দেখে, তারাই সফলতা অর্জন করতে পারে। বলেন সুবহান। मोहम्मद इस्लाम जिंदा हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, भूतों ने सब कलमा पढ़ा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। अल्लाहुम्मा सल्ले अला ওয়ালা আলে। এবার আওয়াজ দিয়ে বলুন, সে নবীর কোনো তুলনা? একটু আওয়াজ দেন, সে নবীর কোনো তুলনা? সেই নবীর উম্মতেরও কোনো তুলনা নাই। সেই নবীর উপর নাজিল হওয়া কিতাবেরও কোনো তুলনা নাই। বুঝবেন, সব জায়গায় তর্ক ঝগড়া চলে না। তর্ক ঝগড়া করারও একটা জায়গা নির্দিষ্ট আছে। আপনি আমি চাইলে এই জায়গা নিয়ে মাহফিল করা নিয়ে তর্ক করতে পারি। কেন জানেন? এটা পরিবর্তন করা যাবে। একজন এসে বললেন যে স্টেজ এদিকে করিস না, ওদিকে কর। যেটা পরিবর্তন করার ক্ষমতা রাখি সেটা নিয়ে তর্ক ঝগড়া করলে মানা যায়। একটু বলেন না রে ভাইয়া।
একজনে বলে যে মাহফিল এখানে করিস না, ওই ছাদে যাই কর। পরিবর্তন করার সুযোগ আছে না নাই? এখন যদি তুফান এসে ভেঙে ফেলে সবকিছু উড়াই দেয়, একজনে বলে যে মসজিদের মধ্যে নিয়ে যা, চেঞ্জ করার সুযোগ। এটা নিয়ে তর্ক ঝগড়া করলেও মানা যায়। সূর্য পূর্ব দিকে উঠবে, হাজার ঝগড়া করলেও পরিবর্তন হবে না। তো এটা নিয়ে তো তর্ক করে কোনো লাভ। এবার আপনি সকালে সূর্য উঠলে সূর্যের প্রথম আলোটায় আপনার রুমের মধ্যে ঢুকে আপনার ঘুমের ডিস্টার্ব হয়। এবার আপনি যদি সূর্য মামারে বলেন একখানা সাইড করে উঠছো না, সূর্য মামা বলবে যে তুই সাইডও। কথা বলতে হবে যে ভাইয়া, সূর্য মামা বলবে যে তুই সাইড হোক, দরকার হলে রুম সাইড কর, দরকার হলে জানালা বন্ধ কর, দরকার হলে পর্দা দে, তুই কর, আমি করব না। কারণ আমি যার হুকুমে চড়ি, ওনার হুকুম না আসলে আমি বিন্দু পরিমাণ নড়া চড়া করব। এমপি বানিয়েছি আমরা ভোট দিয়ে, ভালো না লাগলে আবার আমরাই আন্দোলন করে নামাইতে পারি। কারণ বানানেওয়ালা যেহেতু জাহেরান, প্রকাশ্যে আমরা। একটু জোরে বলেন না। ইমাম বানানেওয়ালা আমরা, বক্তা বানানেওয়ালা আমরা, চেয়ারম্যান বানানেওয়ালা আমরা, নবী বানানেওয়ালা, নবী বানানেওয়ালা, নবী বানানেওয়ালা, রসুল বানানেওয়ালা। তো নবী রসুলকে আল্লাহ নিজে কেন বানালেন, নিজে কেন দায়িত্ব নিলেন? আল্লাহ বলে যে আমি যদি আমার বান্দাদের উপর নবুয়তের দায়িত্ব ছেড়ে দিয়ে নবী নির্বাচনে জামিল করি, তাহলে তারা জামিলা লাগাই দিবে। যখন পক্ষে থাকবে নবীর পক্ষে থাকবে, আর নাইলে বলবে যে নবীটাকে পথ থেকে সরাও। আল্লাহ পাক বলে যে আমি নবী বাছাই করার দায়িত্ব তোমাদেরকে দিব না। ইন্নাল্লাহ আস্তাফা আদামা, আদমকে আমি বাছাই করব, মূসাকে আমি বাছাই করব, ঈসাকে আমি বাছাই করব। সুবহানাল্লাহ বলেন না। দাউদকে আমি বাছাই করব, ইউসুফকে আমি বাছাই করব, ইসহাককে আমি বাছাই করব, ইউনুসকে আমি বাছাই করব, ইব্রাহিমকে আমি বাছাই করব, ইসমাইলকে আমি বাছাই করব, আদমকে আমি বাছাই করব, মুস্তাফাকে আমি বাছাই করব। এটা আমার অথরিটিতে। তোমরা হাজার দিনভর আন্দোলন করলো আদমের নবুয়ত যাবে না। এটা আমি তোমাদের নিয়ন্ত্রণে রাখি নাই। বড় চমৎকার একটা বিষয় দেখেন না, আল্লাহ বলে যে কোন নবী রাসূলে যা আছে কারো নিয়ন্ত্রণ আমি রাখি না, সব আমার নিয়ন্ত্রণে রেখেছি। আর আমি আল্লাহ যাদেরকে বাছাই করেছি তারাই নবী, তারাই রাসূল। আর তোমরা বান্দারা তো জানো আমি আল্লাহর বাছাইয়ে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ একটু বলবেন। যদি বাছাই করনেওয়ালা আমরা হইতাম, ভোট দিবের সময় দিবে লাইনি, ভোট দেওয়ার পরে চিন্তা করি কিল্লে দিলাম তো ভোট দিবে হয় না, নয় ওনারা কেন হন না বাজি। বিয়ে গরিবের সময় না ফালাই ফালাই বাপ মারল, যুদ্ধ করি বিয়ে করি ফেলার দেয়, ওকে ছাড়া বাঁচবো না। এসো আমাদের তো ঠিক না। তারপরে বিয়ে যেতে তারপরে নদের হত আমি ডাইরেক্ট সুইসাইড করে ফেলবো, যে বাদ বন্ধ করে দিয়ে হানা বন্ধ করে দিয়ে বেড়ে বিয়ে করছুম দিয়ে বেড়ে এই বেড়ে যুদ্ধ করি বিয়ে করি 6 মাস বাধা হত দে বলিন কেন করলাম দেয়। হয় কি হয় না আপনারা বলেন, একটু জোরে বলেন, হয় কি হয় না? আল্লাহ তাআলা বলে তোমাদের সিদ্ধান্তের মধ্যে রাইটও হতে পারে, রং হতে পারে। আমি আল্লাহ আলিমুল গায়ব, আমার সিদ্ধান্তে কোনো ভুল নাই। আমি যেহেতু আদমকে নবী হওয়ার জন্য বাছাই করেছি, সুতরাং নবীর জন্য নবী হিসেবে আদম পারফেক্ট, নবী হিসেবে মূসা ঈসা পারফেক্ট, নবী হিসেবে সবাই পারফেক্ট। কারণ বাছাই করেছি আমি রব্বুল আলামিন। বান্দার উচিত কি নবী রাসূলের ব্যাপারে যেন সাবধান থাকে। একটু বুঝবেন, নবী রাসূলের ব্যাপারে কথা বলতে যেন 1000 বার সাবধান থাকে। কারণ তিনি নবী হন নাই, আল্লাহ নবী বানিয়েছেন।